মাকে এই কাজটা করতে দেখলে অনেক বেশি রাগ হতো। আজ এই পর্যায়ে এসে এখন আমি বুঝতে পেরেছি রাগ করাটা ছিল অযথা। হ্যালো এভরিওয়ান, হ্যাপিস লাইফ ব্লগে সবাইকে স্বাগত। সকাল সকাল রান্না করে নিচ্ছি তেলাপিয়া মাছ আর আলু দিয়ে বরবটি রান্না করব। এই খাবারটা একসময় ভালো লাগতো না, কিন্তু এখন ভালোই লাগে। আমার বাসায় যে কোনো 2 ধরনের তরকারি হলেই হয়ে যায়, আর মাছ হলে তো কিছুই লাগে না। আমার বাচ্চারা মাছ খেতে খুব পছন্দ করে, ওদের নিয়ে আমার তেমন কোনো সমস্যা হয় না। মাছ বা মাংস যে কোনো একটা হলেই হয়, কিন্তু আমি সব সময় চাই ওরা সবজিও খাক। সবজি ওরা একদমই খেতে চায় না, তবে বাচ্চাদের তো সবজি অবশ্যই খাওয়াতে হবে। আজকে শপিং মলে কিছু কেনাকাটা করতে বের হব। বের হওয়ার আগে রান্না করছি, ঘরটা যতটা সম্ভব গুছিয়ে রাখছি, বাচ্চাদের খাইয়ে দেয় তারপর বের হওয়ার প্রস্তুতি নিচ্ছি। এই কাজগুলো করতে করতে হঠাৎ ছোটবেলার একটা দৃশ্য বারবার মনে পড়ে গেল। আমি আমার মাকে দেখতাম, তিনি যখনই কোথাও বের হতেন খুব তাড়াহুড়া করে রান্না শেষ করতেন, আমাদের খাইয়ে দিতেন, ঘরের এলোমেলো কাজগুলো গুছিয়ে রাখতেন। তখন আমার খুব বিরক্ত লাগতো। আমি বলতাম, এত কষ্ট করে এখন এগুলো করার কি দরকার, এসেও তো করা যাবে, আগে চলো। তখন বুঝিনি, আজ বুঝি। আজ আমি নিজেই একজন মা। আমারও যখন বাচ্চাদের নিয়ে বাহিরে যেতে হয়, তখন মনে হয় ফিরে এসে যদি ক্লান্ত লাগে, যদি বাচ্চারা ক্ষুধার্ত হয়ে যায়, যদি ঘরে ঢুকি এলোমেলো পরিবেশ দেখে আরো অস্বস্তি লাগে, তাই আমিও মায়ের মতো বের হওয়ার আগে রান্না করি, ঘরও গুছিয়ে রাখি, বাচ্চাদের খাইয়ে তবেই নিশ্চিতভাবে বের হই। মা হওয়ার আগে এসব কাজকে শুধু বাড়তি ঝামেলা মনে করতাম, কিন্তু মা হওয়ার পর বুঝলাম এগুলো কোনো ঝামেলা নয়, এগুলো একজন মায়ের দায়িত্ববোধ আর পরিবারের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা। আমরা ছোটবেলায় শুধু মায়ের কাজগুলো দেখতাম, কিন্তু সেই কাজগুলোর পেছনে থাকা চিন্তা, দুশ্চিন্তা আর ভালোবাসা বুঝতাম না। সময়ের সঙ্গে সঙ্গে জীবনই আমাদের সেই শিক্ষা দেয়। আজ আমার মাকে আরও বেশি মনে পড়ে। মনে হয় তিনি যা করতেন সবই আমাদের আরাম আর শান্তির জন্যই করতেন। সত্যি কিছু কিছু বিষয় জীবনের একটা পর্যায়ে না পৌঁছানো পর্যন্ত বোঝা যায় না, আর মা হওয়ার পর নিজের মায়ের প্রতিটি ছোট্ট ছোট্ট কাজের মূল্য যেন নতুন করে উপলব্ধি করা যায়। এখন এই পর্যায়ে এসে মনে হচ্ছে আমি ওই কথাগুলো বলতাম অযথা। বাচ্চাদেরকে নিয়ে বাহিরে বের হলেই ওরা খুঁজে ওদের পছন্দের জিনিসগুলো। আমি একটা শপিং মলে গিয়েছিলাম, সেখানের পাশেই ছিল একটা হাঁড়ি পাতিলের দোকান। এরপরে আমি ওই হাঁড়ি পাতিলের দোকানে যাওয়ার পরে বাচ্চারা নিস্তব্ধ হয়ে গেছে। ওখানে ছিল না কোনো খাবারের আইটেম, ওরা প্রত্যেকটা জিনিস ধরে ধরে দেখতো। আর এখানে আসার পরে বলতেছে, এখানে কেন আসছো? আসলে বাচ্চাদের পছন্দের সাথে বড়দের পছন্দ তো কখনোই মিলবে না। যাই হোক না কেন, এই সবটাতে অনেক ধরনের পাতিল ছিল, আর আমি এইখানেই আটকে যাই। যখনই বাহিরে আসি তখন হাঁড়ি পাতিলগুলো ধরে ধরে দেখি, আর এক কর্নারে কিছু খেলনার জিনিস ছিল, বাচ্চারা বারবারই ওখানে যাচ্ছিল, আর আমি ওদেরকে ধরে ধরে রাখতেছিলাম, ওগুলো ধরে না, ওগুলো ধরতে হয় না। আর এখানে অনেক ধরনের শোপিসও ছিল, সবকিছু মিলিয়ে এই সবটা অনেক বেশি সুন্দর ছিল। তো আজকে আর তেমন কিছু কেনা হয়নি, ঘুরেই চলে আসা হয়েছে, শুধু বাচ্চাদের কিছু খাবার নিয়ে আসছিলাম। আর এখানে কিছু পানির পট ছিল, পটগুলো দেখতে অনেক বেশি সুন্দর ছিল। বাচ্চারা তো দেখেই পছন্দ করে ফেলেছে, মুখে হাসি চলে আসছে, বলল এখানে আমাদের পছন্দের জিনিস পেয়ে গেছি। তো কোনো রকম বুঝিয়ে তারপরে নিয়ে চলে আসলাম, কারণ কয়েকদিন আগেই বড় মেয়ে একটা পানির পট কিনেছিল। সবাই ভালো থাকবেন, আজ এ পর্যন্তই।